ভবিষ্যতের আকাশে আধিপত্যের লড়াই। ভবিষ্যতের আকাশযুদ্ধ যেন কল্পবিজ্ঞানের কাহিনীকেও হার মানায়। একদিকে আমেরিকা তৈরি করছে তাদের ষষ্ঠ প্রজন্মের এমন এক যুদ্ধবিমান যার প্রযুক্তি আর দাম শুনলে চোখ কপালে উঠবে, আর অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজাল পেরিয়ে সেই দৌড়ে টিকে থাকার স্বপ্ন দেখছে আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী ইরান। আজ আমরা দেখব দুটি ভিন্ন দর্শন, দুটি ভিন্ন কৌশল এবং ভবিষ্যতের আকাশযুদ্ধের এক অসম কিন্তু রোমাঞ্চকর লড়াই। আমেরিকার তুরুপের তাস F-47। এটি শুধু একটি যুদ্ধবিমান নয়, বরং নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স বা NGAD নামের এক বিশাল প্রকল্পের কেন্দ্রবিন্দু। এই প্রকল্পে থাকছে চালকবিহীন উইং ড্রোনের ঝাঁক, অত্যাধুনিক অস্ত্র আর এমন প্রযুক্তি যা শত্রুর রাডারকে পুরোপুরি অন্ধ করে দিতে সক্ষম। একটি F-47 এর দাম প্রায় $300 মিলিয়ন, যা একটি F-35 এর 3 গুণেরও বেশি। এত দাম কেন? উত্তরটা লুকিয়ে আছে এর অবিশ্বাস্য প্রযুক্তিতে। প্রথমত, এটি হবে অল অ্যাসপেক্ট স্টেলথ, অর্থাৎ কোনো দিক থেকেই শত্রুর রাডার একে শনাক্ত করতে পারবে না। দ্বিতীয়ত, এর গতি শব্দের দ্বিগুণেরও বেশি। তৃতীয়ত, একবার জ্বালানি নিলেই এটি উঠতে পারবে হাজার হাজার কিলোমিটার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, একজন পাইলট এই বিমানের ককপিট থেকেই একাধিক চালকবিহীন যুদ্ধবিমান বা কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট নিয়ন্ত্রণ করতে পারবে, অর্থাৎ একটি বিমানই হবে একটি ছোট স্কোয়াড্রন। আমেরিকার বিমানবাহিনী নিশ্চিত করেছে বোয়িং ইতিমধ্যে F-47 তৈরির কাজ শুরু করেছে এবং 2028 সালেই আকাশে দেখা যেতে পারে এই ভয়ঙ্কর যুদ্ধযান। কিন্তু প্রশ্ন হল, ইরান কি করছে? নিষেধাজ্ঞার চাপে থেকেও তারা কি টিকে থাকতে পারবে এই প্রযুক্তিগত দৌড়ে? ইরান বহু আগেই তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার কাহের 313 এর প্রোটোটাইপ উন্মোচন করে বিশ্বকে চমকে দিয়েছিল। যদিও অনেক পশ্চিমা বিশ্লেষকের সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, তবু এটি ইরানের উচ্চাকাঙ্ক্ষার একটি স্পষ্ট প্রমাণ। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের কৌশল আমেরিকার চেয়ে সম্পূর্ণ আলাদা। তারা জানে সরাসরি প্রতিযোগিতা অসম্ভব, তাই তারা হাঁটছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের পথে। তাদের মূল দর্শন, শত্রু যদি অনেক বেশি শক্তিশালী হয় তবে তার দুর্বল জায়গায় আঘাত করো। এই কৌশলের অংশ হিসেবেই ইরান একদিকে রাশিয়া ও চীনের কাছ থেকে আধুনিক যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে, অন্যদিকে নিজেদের ড্রোন ও হাইপারসোনিক মিসাইল শক্তিকে নিয়ে গেছে এক অবিশ্বাস্য উচ্চতায়। তাদের লক্ষ্য নিজস্ব প্রযুক্তিতে এমন এক ষষ্ঠ প্রজন্মের ফাইটার তৈরি করা, যা হয়তো F-47 এর মতো শক্তিশালী হবে না, কিন্তু হবে অনেক সস্তা এবং বিপুল সংখ্যায় উৎপাদনযোগ্য। আর এখানেই লুকিয়ে আছে এই দুই দেশের যুদ্ধ দর্শনের পার্থক্য। আমেরিকা বিশ্বাস করে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বে, যেখানে একটি নিখুঁত F-47 দিয়ে শত্রুর 10টি বিমান ধ্বংস করা সম্ভব। আর ইরান বিশ্বাস করে সংখ্যা ও কৌশলে, যেখানে একটির বিপরীতে তারা পাঠাবে শত ড্রোন আর এক ঝাঁক হাইপারসোনিক মিসাইল। ফলাফল, ভবিষ্যতের আকাশের লড়াই হবে শুধু শক্তির নয়, বরং দর্শন, অর্থনীতি ও কৌশলেরও। একদিকে বিলিয়ন ডলারের প্রযুক্তি, অন্যদিকে সীমাবদ্ধতার মধ্যে উদ্ভাবন। আর এই দ্বন্দ্বই নির্ধারণ করবে ভবিষ্যতের আকাশ যুদ্ধের চূড়ান্ত বিজয়ী কে হবে।